পরম প্রেমময়। এখানে কথা বলতে প্রেম পরতত্ত্ব সীমা, অখিল পরাৎপর ভক্তবৎসল, সর্বজীবের আশ্রয় স্বরূপ, পরম করুণা বরুণালয়, সর্ব অবতার সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণিক পরম দয়াল শ্রী শিল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী রাধা দামোদরের অহেতুকী করুণায়, শ্রী শ্রী ঊর্জাধর নিয়ম সেবা বা কার্তিক ব্রতের এই ভজন অনুরাগের, এই ভজন নিয়মের প্রেমভক্তি প্রাপ্তির এই ভজন মাসে, অনুরাগের মাসে আজ এই ভাগবত পরিমণ্ডলে যে পরম ভাগবতীয় অমৃতময় রসময় প্রেমানন্দময় শ্রী শ্রী হরিকথার পরম আয়োজন, এই পরম আয়োজনে ভগবৎ শ্রী প্রাঙ্গণে শ্রী ভগবানের অসমর্থ মাধুর্যময় লীলাময় শ্রীনাম রূপ তার গুণগাথার শুভারম্ভে অস্মদীয় জীবনধন, জীবন সর্বস্ব, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন চরণারবিন্দে ভো ভো দণ্ডবত প্রণতি। সমাগত সংকীর্তন আচার্যবিদগণ, রসজ্ঞ ভাবুক ভগবত অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন, সাধুজন, ভক্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, মাতৃশক্তি, মাতৃগণ, সকলকে সশ্রদ্ধ বারবার দণ্ডবত প্রণতি। বরং দেব মক্ষং না মক্ষবদিং বা ন চান্ন বৃহ অহেং বরসাদ প্রিয়, ইদন্তে বহুনাথ গোপাল বালং সদা মে মনস্ত বিস্তরং কিউ মন। মানুষের লক্ষ্য বা প্রাপ্তি বা চাওয়াটা এটি আগে নির্ণয় করতে হবে। কি চাই আমি জীবনে, কি চাওয়া উচিত, কোন জিনিস চাইলে আমার জীবনের প্রকৃত সার্থকতা, প্রকৃত মঙ্গল, প্রকৃত কল্যাণ হবে। এই বোধ, এই চেতনা মানুষের বোধ বা চেতনা থাকা উচিত। কি চাই আমি, তো আমাদের
আমাদের দামোদর অষ্টকে সত্যব্রত মুনি তার এই শ্রী শ্রী দামোদর অষ্টকে তিনি ব্যক্ত করছেন, বরং দেব মক্ষম না মক্ষ বোধিং। আমি তোমার কাছে এই বর অর্থাৎ এই চাওয়া আমার নাই। তুমি বরেশ্বর, অর্থাৎ তুমি বর দিতে পারো। দেখুন, আমি আপনাকে আশীর্বাদ করলাম আপনি চিরজীবী হন, আপনি অমর হন। এতে আপনি অমর হবেন? আমি কাউকে আশীষ বাণীতে বললাম আপনি অমর হন, চিরজীবী হন, হবেন কি? কিন্তু ভগবান যদি কাউকে বর দেয়, স্বয়ং ভগবান তার পরিচয় দিচ্ছেন বরেশ্বর, যিনি অভীষ্ট পূরণ করতে পারেন, বর প্রদান করতে পারেন, তার ঈশ্বর তুমি। তুমি তোমার চরণ ধুলিতে পাষাণীকে মানবী করতে পারো। তো তুমি বরেশ্বর, হে দেব, তুমি সর্বসমর্থ, সবকিছু দিতে সমর্থ, সবকিছু তুমি দিতে পারো। এই জগতে কোনো প্রভাবশালী ধনী রাজা সম্রাট সব ইচ্ছা আপনার পূর্ণ করতে পারবে না, কিন্তু ভগবান হলেন বরেশ্বর, ঈশ্বরেরও ঈশ্বর, পরমেশ্বর। তিনি আপনাকে বর দিতে পারেন, এই জন্য তাকে বলা হয়েছে বরেশ্বর। তুমি দিতে পারো। তো ভগবান আমাদের সকল অভিলাষ, প্রার্থনা, চাওয়া পূর্ণ করতে পূর্ণ সমর্থ। এখন ভগবানের কাছে কি চাইবো তাহলে? এখানে সত্যব্রত মুনির অনুভূতি হলো যে তবু তব ঠাই কিছু না চাই, মোক্ষ মোক্ষবোধি বড়। তোমার কাছে আমি কিছুই চাই না। এটাই হলো ভগবানের কাছে সব থেকে বড় চাওয়া, কিছুই চাই না। আর চরণে শুদ্ধ প্রেম ভক্তি ভজন ছাড়া কোনো কিছু চাওয়া সমস্যা। আচ্ছা, ভগবানের কাছে কিছু না চেয়ে ভগবানকে চাওয়াটাই, তার চরণে ভজন চাওয়াটাই হলো শ্রেষ্ঠত্বের পরিচয়, বুদ্ধিমত্তার পরিচয়। এ প্রসঙ্গে একটি দৃষ্টান্ত মনে এলো। এক রাজা, তার উত্তরাধিকারী নাই, এই জন্য সমস্ত রাজধন সম্পদ তিনি সবাইকে বিতরণ করে ত্যাগ বৈরাগ্য নিয়ে ভগবানের ভজনের জন্য তিনি ধামে বা তীর্থে যাবেন। তো সকলে রাজার কাছে চাইতে এসেছে অর্থ, কিছু ভূমি, কিছু সম্পদ।
এভাবে সবাই যখন চাইছে, এক দিন দুঃখী সবার পেছনে হাত জোর করে অপলক নয়নে রাজার দিকে চেয়ে আছে। সবার শেষে রাজাই তাকে ডাকছেন, তুমি কিছু চাইবে না? রাজার দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে, সজল নয়নে বলছেন, সারা জীবন আমাদের প্রতিপালন করেছেন, সুখ দুঃখ দেখেছেন, এখন সর্বস্ব বিতরণ করে আপনি ভগবত ভজনে ব্রতী হবেন। যাওয়ার আগে আপনার চরণে আমার একটাই নিবেদন, আমার গৃহে যদি আপনি আপনার পায়ের ধুলোটা দিয়ে তবে যেতেন। ইনি কি চাইলেন? জমি নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সম্পত্তি নয়, যে আপনার চরণটা আমার কর্ণ কুটিরে একটু পায়ের ধুলোটা দিয়ে যাবে। এতক্ষণে রাজা চোখটাও ছলো ছলো হয়ে উঠল। সবাই তো আমার সম্পত্তি চাইল, তাদের সুখ সুবিধা আদায় করে নিল, এর মতো তো কেউ চায়নি যে আমি কিছুই চাই না, আপনার চরণ ধুলোটা দিয়ে যাই। রাজার মন বড় বিগলিত হলো। উনি মন্ত্রী প্রবরকে বললেন যে দেখো তো ওর গৃহটা কোথায়। বললেন, ওর আর কি গৃহ, কাঙাল, এই ঝুপড়ির মধ্যে থাকে, কোনো গৃহ নেই। বললেন, আমার যাওয়া 1 সপ্তাহ বা পাক্ষিক 15 দিন পিছিয়ে দাও, ওকে সমস্ত সবকিছু দিয়ে একটা ঘর তৈরি করে দাও। আমি রাজা, আমার সাথে তোমরা মন্ত্রী মহোদয়গণ যাবেন, বসতে দেবে কোথায়? কুড়ে ঘর, একটা ঘর তৈরি করে দাও। যাওয়ার রাস্তা আছে ভালো, বলে না, রাজপথ তৈরি করে দাও। আমরা যে যাব সেখানে ওর গৃহে ও যেমন করে প্রার্থনা করলো আমার পায়ের ধুলি, কিছু তো পেতে হবে, কিছু সম্পদ, কিছু উপচার ওর গৃহে পাঠিয়ে দাও। আচ্ছা, ও কি চেয়েছিল? আপনার চরণ ধুলি যেন আমার এই পণ্য কুটিরে একটু চরণ ধুলি পড়ে। কিন্তু অন্যদের থেকে সে সব পেয়ে গেল। আচ্ছা, এই কথা শুনে আবার ভগবানের সামনে গিয়ে যেন এই বুদ্ধি মনে না পড়ে। কিছু ছেলের পিতা আছে, মেয়ের বাবাকে বলে কিছুই চায় না, কিন্তু মনে ইচ্ছা থাকে এদের সম্পত্তি আছে, এদের দেওয়ার ক্ষমতা আছে, কিছু না চাইলে বেশি দেবে। মনে পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কৌশল করে, কপটতা করে বলছে না। ভগবানের সামনে কিন্তু আবার এরকম মনে করলে হবে না, ভাগবতে শুনেছিলাম না চাইলে বেশি পাওয়া যায়, তাই তোমার কাছে চাইব না। এটা কপট। আর ভগবান অন্তর্যামী, অন্তরের ভাষা বুঝে নেন। এই জন্য ভেতরে এই অভিলাষ থাকতে হবে যে তবু তব ঠাই কিছু না চাই, মক্ষ মক্ষবদী বড়। চাওয়া পাওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চাওয়া হলো মুক্তি বা মোক্ষ। বলো, সেটিও চাই না। দেখুন, ভগবানের কাছে যদি যান, ভগবানের কাছে কোনো নিবেদন প্রার্থনা যদি করেন, তাহলে বাসনা কামনা নিয়ে না যাওয়াটাই উত্তম। কারণ বাসনা কামনা নিয়ে গেলে ঠকে যেতে হয়। আমার মঙ্গল আমি বুঝি না। শিশু যেমন অবুঝ, তার পিতামাতা তার প্রকৃত মঙ্গল নিধান করেন, বোঝেন, উপলব্ধি করেন, তেমনি পরম পিতা ভগবান, তিনি প্রকৃত মঙ্গল কিসে হবে সেটি তিনিই ভালো জানেন। তাই তার উপরে সঁপে দিন, সমর্পণ করে দিন। আমাদের খুব কূট বুদ্ধি। কিরকম কূট বুদ্ধি জানেন?
বহুবার বলেছি, একজন ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু এই 50,000-এর বিষয় যদি পেয়ে যায় 5,000 তোমায় দেব, এই মন্দিরে তোমার সেবাতে 5,000 দেব। তো ঘটনাক্রমে সে 50,000 পেয়ে গেছে। এত মনে মনে তার তো দেওয়ার বাসনায়, আর ওটা পাওয়ার জন্যই ভগবানকে মাঝখানে রেখেছিলেন যন্ত্র স্বরূপ। ভক্তি নাই, ভজন নাই, স্বার্থের জন্য। তো উনি গিয়ে, চালাক তো, কপট ব্যক্তি তো, বলছে, দেখো প্রভু এই 5,000 এনেছি তোমার চরণে দেব, তবে দেখো ওপর থেকে ছুড়ে দেব, যেগুলি তোমার চরণে পড়ে ওইগুলো তোমার, আর যেগুলো পাশে পড়বে ওগুলো তোমার না আমার। দিচ্ছে কে চরণে? ওই তো, ও কপটতা করে ভগবানের দিক কম ফেলে সাইডে ফেলছে। চরণে যেটা পড়বে ওটা তোমার। পেছনে আর একজন মানত শোধ করতে আসছিল, সে ওর ওই কৌশল দেখে সে আরো এক ধাপ এগিয়ে গেছে। সে বলছে, আমিও মানত করেছিলাম এই পুণ্য হলে তোমাকে এই দেব, তবে আমিও এনেছি, কিন্তু আমার একটা শর্ত হলো, তুমি তো উপরালা, আমি উপরে চেলে দেবো, যেগুলো উপরে থাকবে ওগুলো তোমার, যেগুলো নিচে পড়বে সেগুলো আমার। আমরা নিজের স্বার্থের জন্য ভগবানের কাছে অনেক কিছু দেব কামনা বাসনা নিয়ে যাই, পরে আর ঠিক মন থাকে না, দেওয়ার ইচ্ছাটা মনে জাগে না। এই জন্য দয়া করে যদি ভগবানের কাছে যান, কোনো সাংসারিক কামনা বাসনা না নিয়ে যাওয়াই ভালো। এখন এই স্তরে উঠতে গেলে ভজন চাই, সেই গুরু কৃপা চাই, শাস্ত্র জ্ঞান চাই, না হলে ভুল করে চেয়ে বলবে। একজন জঙ্গলে গেছে, জানে না যে এই জঙ্গলের বৃক্ষতলে যে বসেছে ওইটা কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ কাকে বলে? যে বৃক্ষের কাছে কিছু প্রার্থনা করলে সে দিতে সমর্থ, তাকে বলে কল্পতরু বা কল্প বৃক্ষ। এখন পথ শ্রান্ত ক্লান্ত হয়ে ক্ষুধার্ত, বলছে এখানে যদি এক গ্লাস জল আসতো তৃষ্ণাটা মিটত। কল্পতরু বৃক্ষ তো, সঙ্গে সঙ্গে স্বর্ণ গ্লাসে জল এসে গেছে। জলটা পান করার পরে, পিপাসা যাওয়ার পরে বলছে, জঠরে বড় ক্ষুধা, চাইলে যখন স্বর্ণ গ্লাসে জল এলো, যদি কোনো থালা ভর্তি চর্বচেষ্য লেজ্জ পেয়ে উত্তম খাদ্য আসতো, সেই সোনার থালে খাদ্য এসে হাজির। কল্পতরু। খাওয়ার পরে বলছেন, হ্যাঁ, উদর পরিপূর্ণ কি অমৃত স্বর্ণ থালে আস্বাদ্য বস্তু পেলাম। এখন যদি একটা দুগ্ধ ফেননিব শয্যা হতো, পালঙ্ক হতো, স্বর্ণ পালঙ্ক, পালঙ্ক উপস্থিত, তো কল্পবৃক্ষ তো যা চাইবে। পালঙ্কতে তাকিয়ায় বালিশে মাথা দিয়ে বলছে, যদি চরণ সেবার একজন সেবিকা হতো, সেবিকাও হাজির। চাইতে চাইতে হঠাৎ বলছে, এত সুখ, যা চাইছি তাই পাইছি, যদি বাঘ এসে হাজির হয় জঙ্গল, বাঘও এসে গিলে খেয়ে। এখন চাইতে চাইতে আমরা এমন কিছু চাই যে আমাদের প্রেম ভক্তি আর থাকে না, কামনা বাসনা আমাকে গিলে খায়, ভক্তি নষ্ট হয়ে যায়, ভজন নষ্ট হয়ে যায়। এই জন্য সত্যব্রতমণি বলছেন, তুমি বরেশ্বর যত বিধ বর, সে দেব দিতে সে পারো। তুমি সব দিতে পারো, তুমি বরেশ্বর, বরের ঈশ্বর, অভীষ্ট প্রদান করতে পারো। তবু তব ঠাই কিছু না চাই, মক্ষ মক্ষ বোধি বড়। মুক্তিও তোমার কাছে চাই না। এখানে আমরা যেতে পারবো তো, তবে শুনে রাখা ভালো, বড় কিছু জানা ভালো, বড় কিছু শুনে রাখা ভালো। যদি কখনো মনে এরকম ইচ্ছা যায়, প্রভু তোমার চরণে মোক্ষও চাই না, ভোগ সম্পত্তি চাই না, এই করোনা যেন অবিরত। কি চাইছে সত্যব্রতমণি? এই করো নাথ, নাথ মানে ঈশ্বর। কি করো? যেন অবিরত। অবিরত মানে কি? একটা পাত্রে তেল বা জল আছে, ওইটা ঢালছেন,
পাত্রে যতক্ষণ না ফুরাবে ততক্ষণ অবিচ্ছিন্ন গতিতে পড়বে, সেট করে বিন্দু বিন্দু পড়বে নাকি? যতক্ষণ পাত্রে তেল বা জল আছে ওইটা ঢালতে গেলে কি হবে? অবিচ্ছিন্ন গতিতে পড়বে। যখন ওই পাত্রে থাকবে না বা কম থাকবে তখন সেদ হয়ে পড়বে বিন্দু বিন্দু। বলছেন এই করনাথ, হে প্রিয় পরম, হে প্রাণনাথ, হে রাধা দামোদর, হে ভক্তবৎসল, হে কৃপানিধি, হে কৃপার বারিধি, তুমি এই করো যেন অবিরত গোপ বাল তনু এই। তুমি এই করো, তুমি যে ব্রজলীলা করছো, দামবন্ধন লীলা করছো, সেই লীলার মধ্যে ওই তোমার সখাগণ গোপ বালকগণের মধ্যে, ওই লীলার মধ্যে, ওই স্মরণের মধ্যে যেন আমি প্রবেশ করতে পারি তোমার সখাদের। গোপ বাল তনু এই, তুমি সখাদের নিয়ে ব্রজবৃন্দাবনে যে তুমি গোষ্ঠে খেলা করো, সখাদের নিয়ে কাঁধে ওঠো, কাঁধে চড়ো, উচ্ছিষ্ট ফল ভাগাভাগি করে খাও, সখাদের কখনো কাঁধে চড়াও, তাদের কাঁধে চড়ো, কখনো খেলাতে হেরে যাও, কখনো তাদের জিতিয়ে দাও। ওই গোপ বাল তনু, ওই বৃন্দাবনে, ওই লীলাতে যেন তোমার কৃপায় আমি ওই গোপ বালক হয়ে, তোমার সখা হয়ে ওখানে থাকতে পারি, ওখানে জন্ম নিতে পারি। চাওয়াটা দেখুন। বলো চাইলে কি হবে? বলো হ্যাঁ, চাওয়ার মতো চাইলে ভগবান ওখানে আপনাকে অবশ্যই অভীষ্ট পূরণ করবে। আমার হৃদয়ে আবির্ভূত হয়ে অন্য বরে কাজ নাই। আমার হৃদয়ে তুমি আবির্ভূত হও। আমি যেন ধ্যানের দ্বারা, চিন্তনের দ্বারা হৃদয়ে অনবরত তোমার প্রেমখানি, তোমার প্রেমময় মূরতি, তোমার চরণ সর্বদা হৃদয়ে যেন তোমাকে পাই। এ কথা শুনলেই মন পবিত্র হয়। টাকা দাও, ধন দাও, সুন্দরী স্ত্রী দাও, যশ দাও, খ্যাতি দাও, এতে মনে প্রসন্নতা আসে না। এই যে চাওয়া, তুমি বৃন্দাবনে সখাগণ সয়ে যে লীলা করছো, ওই গোপ বালক তনু আমাকে দাও, আর আমার হৃদয়ে সর্বদা তুমি প্রকাশ হয়ে থাকো। এটাই হলো শুদ্ধ ভক্তের ভগবত চরণে প্রার্থনা। এইখানে না আসা পর্যন্ত প্রেম পাওয়া যাবে না। নিজের কোনো সুখ সুবিধা চাইলে, এই জন্য ভগবান কি বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী উল্লেখ করেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কৃষ্ণের ভগবানের উপাসনা করছেন তো ভগবান ছুটছে দেওয়ার জন্য ভক্তি। ভোগ অনেক প্রকার, সিদ্ধি আছে, ভোগ আছে। দেখুন, ভজন করতে করতে আমরা এরকম চাই, আমি মন্ত্র দেব ওর অসুখ সেরে যাবে, আমি মাথায় হাত দিয়ে ফু দেব তোর জ্বর চলে যাবে, সন্তানহীন মাকে আমি একটা ফুল দেব, এই ফুলটা সেবন করলে উনি সন্তানের জননী হতে পারবেন, ওনার অভীষ্ট পূর্ণ হবে। এগুলো সব সিদ্ধি। আমি আপনার মনের কথা বলে দিতে পারবো, আপনার ভবিষ্যতের কথা বলে দিতে পারবো। এই সিদ্ধি ভক্ত কখনো চায় না। জাদুকর হতে, অলৌকিক শক্তি পেতে ভক্ত কোনোদিন চায় না। কি হবে তাতে? অর্থ হবে, খ্যাতি হবে। তো এখানে কৃষ্ণ যদি ছুটে ভক্তে, অর্থাৎ ভগবানের ভজন করছেন, তো ভগবান ছুটছেন আপনাকে কিছু দেওয়ার জন্য। আচ্ছা লক্ষ্য করুন, কোনো মহাজন আমাকে তার গৃহে মজুরি খাটার জন্য
আগে থেকে জানিয়েছেন আগামীকাল আমার গৃহে তুমি মজুরি খাটতে আসবে, তোমার 500 বা 600 টাকা মজুরির মূল্য। আমি সকালে গিয়েছি, কাজের জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। মহাজন বলছেন তুমি এই উঠানে এখানে বসো, আমি বললে তখন কাজে নামবে। মহাজন আমাকে আর সারাদিন কোনো কাজের নির্দেশ দেননি, ওখানেই বসতে বলেছেন। বেলা 4টে-5টার সময় যখন জোন ছাড়ার সময় হয়, তখন যদি গিয়ে বলে আমার মজুরিটা দিন। উনি যদি বলেন তুমি কোনো কাজ করলে না, বসে রয়েছো সারাদিন, মজুরি তো তোমার পাওয়ার কথা না, না আপনাদের ডেকেছে বিচার সালিশের জন্য, আপনারা কি বলবেন? আপনারা বলবেন উনি আপনার জন্যই তো মজুরি খাটতে আপনার গৃহে এসেছেন, আপনিই তাকে নির্দেশ দিয়েছেন এখানে বসে থাকতে, আপনার কথাতে এসেছে, আপনার কথাতে বসেছে। পরিশ্রম বা কাজ না করলেও বেতনটা ওর প্রাপ্তি। কাজ না করে মহাজনের ডাকে মহাজনের গৃহে গিয়ে বসে থাকলেও তার আদেশ মতো দিন শেষে আপনি কিছু বেতন পাবেন কিনা, পাওয়া উচিত কিনা। এটা যদি জগতের মহাজনের বেলায় হয়, তো ভগবানের কাছে যারা একবার যায়, কিছু না করেও যারা তার চরণে বসে থাকে, ভগবান তাকে কিছু দেবেন না? তিনি তো জগৎ দিয়ে দিয়েছেন। অক্সিজেন হাসপাতালে রোগীর কিনতে হয়, কিন্তু জন্ম থেকে পর্যন্ত অক্সিজেন দিয়েছেন, মূল্য নেননি। মাস শেষে পল্লী বিদ্যুৎ সমিতি বিল দিয়ে দেয়, বিল না দিতে পারলে তার কেটে দেয়, কিন্তু সূর্য চাঁদ এত আলো দিয়েছে, বিল দেননি বলে ওরা তো কেটে দেয়। আলো দেওয়া বন্ধ করেনি। মানুষ ঘুমের বড়ি খেয়েও ঘুমাতে পারে না, আর ভগবান আমাদের চোখে সারাদিন পরিশ্রমের পরে প্রত্যেক প্রাণীর চোখে ঘুম দিয়ে দিয়েছে। ঘুম আপনি কিনতে পারবেন না, ঘুম কোথাও কেনা যায়? ঘুমের বড়ি খেলে আপনি 2 দিন পরে অসুস্থ হয়ে যাবেন, আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবেন। তো ভগবান এত কিছু না চাইতেই দিয়েছেন। তো যদি ভগবানের ভজন করেন, তো ভগবান আপনাকে দেওয়ার জন্য ছুটবে। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মানে অনন্ত প্রকারের ভোগ, সিদ্ধি ঋদ্ধি অনিমা লঘিমা, আকাশ দিয়ে উঠতে পারবেন, জলে ভাসতে পারবেন, লোককে চমকপ্রদ দেখাতে পারবেন, লোকের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারবেন। এতে কি হয়? গোবিন্দ এইগুলি দিয়ে সামনে দিয়ে দেয় ভক্তি মুক্তি। মুক্তি চাও? তোমার আর জন্ম মৃত্যু থাকবে না, কর্মফল থাকবে না, তুমি মুক্তি পেয়ে যাবে, ব্রহ্মে লীন হয়ে যাবে সারুজ্য। এটা দেওয়ার জন্য কৃষ্ণ ছুটে বেড়ায়, যে তার ভজন করে। কিন্তু ভক্ত কি চায়? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেমে ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ কি দিতে চাচ্ছেন না? প্রেম আর ভক্তি। ওটা কি করছেন? লুকিয়ে রাখছেন। কথা বোঝা যায়? কৃষ্ণ আপনার দেওয়ার জন্য ছুটছে, ভক্তি মুক্তি ঐশ্বর্য সাংসারিক সুখ, এটা প্রেম ভক্তিটা লুকিয়ে রাখছেন পেছনে, ওটা দেবেন না, দেখতেও দেবেন না। কেন প্রভু প্রেম ভক্তি কেন দিচ্ছ না? বলো, প্রেম ভক্তি যদি কাউকে দেই আমি, বা কেউ প্রাপ্ত হয়, তাহলে তার কাছে চিরদিনের মতো আমি বিক্রি হয়ে যাব। সে হাটে আমাকে বিক্রি করতে বলবে, উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। কেউ কারো সাহসে পরাধীন হতে চায়? আপনি এই জগতে কারো পরাধীন সহজে হতে চান? তার ইচ্ছার কাছে পুতুলের মতো সে নাচালে নাচবেন, বসালে বসবেন, এরকম পরাধীন হতে চায় কেউ? কেউ পরাধীন হতে চায় না। তো ভগবান যদি কোনো ভক্তকে প্রেম দিয়ে দেন, শুদ্ধ ভক্তি দিয়ে দেন, তখন সেই ভক্তের কাছে
ভগবান পরাধীন, সর্বস্বাধীন সত্তা ভগবান পরাধীন হয়ে যান। কি আশ্চর্যের বিষয়! এই জন্য প্রেম ভক্তি লুকিয়ে রাখেন, সহজে দেন না। আর প্রকৃত শুদ্ধ ভক্ত ওই সামনে ভগবান দিতে আসেন ভক্তি মুক্তি বলে, ওগুলো চায় না। তোমার সেবা ছাড়া, তোমার সুখ ছাড়া, তোমাকে আনন্দ ভজন দেওয়া ছাড়া আমি অন্য কিছু চাই না। এই জায়গাটার নামই হলো শুদ্ধ প্রেম বা ভক্তি। আমার হৃদয়ে আবির্ভূত রহে অন্য বরে কাজ নাই। আমার হৃদয়ে সর্বদা তুমি জাগরুক থাকো, জেগে থাকো, আবির্ভূত হয়ে থাকো। অন্য বরে আমার কাজ নাই, এ আমরা চাইতে পারবো না। আমাদের চাওয়া কেমন জানেন? কাশীতে আশুতোষ, ভগবান শিবের নাম হলো আশুতোষ, মানে অল্পতে তুষ্ট হয়ে যান। চরণামৃত তৈরি করার জন্য দুধ, ঘি, শর্করা নাই তো একটু জল ঢালো। ফুল পাচ্ছেন না, দামি ফুল বাজারে কিনতে, ধুতরার ফুল দিয়ে দিন। তো উনি অল্পতে সন্তুষ্ট হন। একজন ভগবান শঙ্করকে প্রণাম করেছে, ভগবান প্রকট হয়ে বলে, বর চাও। তো যাকে বর দিতে চাইছেন তার বলছেন, দেখো একবার দণ্ডবোধ করেছো, বর একটা ছাড়া দুটো বর দেব না, কিন্তু যিনি বর চাইবেন তার প্রয়োজন তিনটি। মানে উনি অন্ধ, দৃষ্টি নাই, উনি